তো এখানে আসার পরে আপনারা স্ট্রিপো লিখে সার্চ করবেন। কি লিখে? স্ট্রিপো, STRIPO স্ট্রিপো লিখে সার্চ করবেন। স্ট্রিপো লিখে সার্চ করার পরে এখানে এই যে স্ট্রিপোর ভিতরে আসবেন, এই সাইটটার ভিতরে ঢুকবেন। ঢোকার পরে এই যে সাইন আপে ক্লিক করবেন। এখানে সাইন আপ করতে যে গেট স্টার্টেড ফ্রিতে ক্লিক করলে হবে। এখানে ক্লিক করার পরে লগ ইন করে নেবেন, সাইন আপ করে নেবেন গুগল দিয়ে সাইন আপ করে নেবেন। ঠিক আছে, সাইন আপ করলে এই জায়গায় আপনাদেরকে নিয়ে আসবে। এই জায়গায় নিয়ে আসার পরে আপনারা কি করবেন, এখানে প্রজেক্ট, তারপরে এখানে হোম, তারপরে এখানে আরো কিছু সেকশন আছে এখানে। ঠিক আছে, এটা কি? এআই হাব। আমি যদি এটাকে ক্লিক করি এখানে, তাহলে এটা বড় হওয়ার কথা। এখানে যে লেখাগুলো আছে এখানে এগুলা দেখা যাবে। এটা যদি এখানে হাইট থাকে তাহলে এটাকে এভাবে আপনারা কি করতে পারবেন, শো করতে পারবেন। তো এখান থেকে দেখেন প্রজেক্টে যান। প্রজেক্টে যাওয়ার পরে একটা প্রজেক্ট, এটা প্রজেক্ট। ঠিক আছে, প্রজেক্টের ভিতরে আপনি যে কটা প্রজেক্ট করবেন এখানে এসে জমা হবে প্রজেক্টের ভিতরে। আর যদি নতুন প্রজেক্ট করতেছেন তাহলে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে প্রজেক্টের একটা নাম দিবেন। নাম দিলাম যেমন ডিজিটাল মার্কেটার সম্পর্কিত কর্ম, মার্কেটিং। জেনারেল থাকুক, এটা ওয়েবসাইট যদি দিতে চাই দিলাম, না দিলে নাই। তারপরে গেট স্টার্টেড, এখানে ইনফরমেশন যাবতীয় সবকিছু দিয়ে দিতে পারেন। ঠিক আছে, দেওয়ার পরে নিউ প্রজেক্ট। আরে তো কি করি না করি কোনো হিসাব দিতে আছে তাহলে। ঠিক আছে, এখানে আসার পরে আউলে গেছে স্ক্যাম, এত ঝামেলা করছে তো প্রথমে। মাই টেমপ্লেট, মাই টেমপ্লেট যাওয়ার পরে এমটি টেমপ্লেট, বেসিক টেমপ্লেট, আর লিখে প্রি বিল্ড টেমপ্লেট। প্রি বিল্ডের ভিতরে যাই দেখি কি অবস্থা। প্রি বিল্ডের ভিতরে গেলে আমরা কি রেডি টেমপ্লেট পাবো। দেখেন এখানে অনেক বড় বড় রেডি টেমপ্লেট আছে। যদি আপনারা যদি কোনো প্রোডাক্টের উপরে করেন, আমরা প্রিন্ট অন ডিমান্ডের কাজ, এই যে সাউন্ড হইতেছে কোন জায়গায়, সাউন্ড হইতেছে কোন জায়গায়, না, এখানে রেডি টেমপ্লেট আছে। দেখেন এখানে এই যে প্রোডাক্টের উপরে আছে। আপনারা যখন প্রিন্ট অন ডিমান্ডের কাজ করবেন, যখন আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং করব বিভিন্ন বড় বড় প্ল্যাটফর্মে, তখন এই প্রোডাক্টের উপরে আমরা এখানে কি করতে পারবো, ডিজাইন করতে পারবো। প্রোডাক্টের উপরে ইমেল ক্যাম্পেইন করতে পারবো, মেইল সেন্ড করতে পারবো কাস্টমারদেরকে। ঠিক আছে, এখানে প্রোডাক্টের যেগুলো আছে এগুলোকে আমরা মডিফাই করে নিতে পারবো। রিবিল্ড মানে হচ্ছে যে তৈরি করা রেডি টেমপ্লেট। তো এখান থেকে একটা নিবেন। যে এই যে এখানে লিখে আপনি যে মুকুট পরা যেগুলো, ওগুলো নিতে পারবেন না। যেগুলো ফ্রি আছে ওগুলো নিতে পারবেন। এই যে এটা রেডি হয়ে গেছে এখানে, হ্যাঁ, এটা এখানে রেডি হয়ে গেছে। আমি এখান থেকে সবকিছু চেঞ্জ করতে পারি। দেখেন আপনি যদি এই যে, এই কথা বলে কেন, আমি যদি প্রথম উপরে হেডার টেক্সটটা যদি চেঞ্জ করতে চাই তাহলে এটার উপরে ক্লিক করব। আর যদি এটা লেখাটাকে যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে কি করতে হবে আমাকে, এখানে কোথাও একটা এক জায়গায় লেখা আছে, এটাকে ডাবল ক্লিক করেন। ডাবল ক্লিক করলে টেক্সটটা আছে কোথায়, ও এটা হচ্ছে ইমেজ, এটা ইমেজ, এই যে এখানে ইমেজ, এটা ইমেজ আকারে আছে, হ্যাঁ। তা আপনার ইমেজটা চেঞ্জ করতে পারবেন। অথবা যদি আমি যদি এখানে একটা টেক্সট চাই, একটা টাইটেল চাই, একটা লেখা দিতে চাই, তাহলে আমি টেক্সট বক্সটা চাপ দিয়ে নিয়ে ধরে উপরে যে এখানে বসাই দিলে হবে। এই যে এখানে দিতে হবে। এখানে দেওয়ার পরে আমি এটার ভিতরে ক্লিক করবো। এটার ভিতরে যদি ক্লিক করি তাহলে এই লেখাটা কোন টাইপের চাইতেছি, এটা এখন একটা প্যারাগ্রাফ টাইপের আছে। এই চন যদি দেন এটা অনেক বড় হবে। দেখেন এই চন দিলে, H2 দিলে আর একটু ছোট হবে, H3 দিলে আর একটু ছোট হবে। তো এইটারে আবার বোল্ড করতে পারবেন আপনি, এটা আরো বোল্ড করতে পারবেন, এই বোল্ড। ঠিক আছে, আবার যদি আপনি সেন্টারে দিতে চান সেন্টারে নিয়ে আসতে পারবেন। হ্যাঁ, এখান থেকে অপশনগুলো চেঞ্জ করে দেখবেন। আর্টালিকেটার স্টাইল যদি করতে চান তাহলে স্টাইলের ভিতরে ক্লিক করবেন। এই স্টাইলের ভিতরে ক্লিক করলে এই লেখাটার, এই লেখাটার পেছনে ব্যাকগ্রাউন্ডে যদি ইমেজ দিতে চান, কালার দিতে চান, তাহলে এখানে ক্লিক করবে। এই যে ব্লক, এই ব্লকের ব্যাকগ্রাউন্ডে এই ব্লকটা, এই যে এটা একটা ব্লক আছে না, এই যে টেক্সট ব্লক নিছি আমি, এটা এই ব্লকের ব্যাকগ্রাউন্ডের যদি কালার চেঞ্জ করতে চান তাহলে এখানে ক্লিক করবেন। করলে আপনি এরকম ক্লিক করলে এটার ব্যাকগ্রাউন্ডে কালার চলে আসবে। ঠিক আছে, আসুন। তারপর হচ্ছে লিগা ফন্টের টেক্সট স্টাইল চেঞ্জ করতে পারবেন না এখানে। অনেক স্টাইল আছে এখানে। আমি এখান থেকে একটা চেঞ্জ করে দেখি কি অবস্থা। এই যে চেঞ্জ হয়েছে এখানে, হ্যাঁ। ফন্টের সাইজটা আপনি বাড়াতে পারবেন, কমাতে পারবেন, বাড়াতে পারবেন এবং কমাতে পারবেন।
এই যে ফন্টের যে কালার মানে টেক্সটের যে কালার এই কালারটা চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। এই যে ব্যাকগ্রাউন্ড কালার, এটার ব্যাকগ্রাউন্ডে কি কালার আসবে ওইটাও দিতে পারবেন এখান থেকে। শুধু টেক্সটের ব্যাকগ্রাউন্ড যদি এটা লিংক হয়, লিংকের ব্যাকগ্রাউন্ডটা কি হবে, লিংকের ব্যাকগ্রাউন্ডটা আপনি চেঞ্জ করতে পারবেন যদি লিংক আকারে হয়, ঠিক আছে। তাহলে এই সেকশনটুকু আপনারা বুঝতে পারছেন যে আসলে এটা কিভাবে করে। ওকে, এটা করার পর তারপরে আমি পরবর্তী সেকশনে যাই। যাওয়ার পরে এখানে দেখেন আপনারা ইমেজ অ্যাড করতে পারবেন। এই ইমেজটাই না জাস্ট এখানে ছেড়ে দিবেন, যেই জায়গায় প্লেসমেন্ট করতে চান ওই জায়গায় নিয়ে এভাবে ছেড়ে দিবেন। ছেড়ে দিলে ওখানে কি হবে, ইমেজটা অ্যাড হয়ে যাবে। এই যে ইমেজটা নিলেন চাপ দিয়ে ধরিয়া এই জায়গায় যদি রাখতে চান ইমেজটা তাহলে এখানে রাখবেন, ছাড়বেন এটা, এটার ভিতরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে এই যে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আমি যদি এখানে কোনো ইমেজ আনতে চাই তাহলে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার কম্পিউটারের ভিতরে নিয়ে যাবে, ডেস্কটপটার ভিতর থেকে আমি একটা ছবি নিয়ে আসি। কোনটা আনবো যেন, এইটা, ঠিক আছে, নিয়ে আসলাম। এটা আপলোড হইতেছে এখানে, এই যে আইসা পড়ছে। এখন এই লেখাটার উপরে যদি কেউ ক্লিক করে তাহলে যদি কোথাও আমি রিডাইরেক্ট করতে চাই তাহলে আমি এখানে ইউআরএল দিতে হবে, ওই ইউআরএলটা যেখানে আমি নিয়ে যেতে চাই। এটা যদি একটা অল্টারনেটিভ টেক্সট দিতে চাই নিচে দিয়া তাহলে আমি এটা দিতে পারি অল্টারনেটিভ টেক্সট, ঠিক আছে। তো এটা আমি দিচ্ছি না। দেখেন সাইজ অন ডেস্কটপে, ডেস্কটপের ভিতরে কিরকম কতটুকু সাইজ হবে, হ্যাঁ, এটা এখান থেকে আপনি কমাতে পারবেন, এই যে সাইজটা ছোট করতে পারবেন, এখান থেকে ছোট করতে পারবেন। দেখেন আপনি কমাইতে থাকবেন এটা ছোট হইতে থাকবে আস্তে আস্তে, ঠিক আছে। তাহলে কত সাইজ দিছি আমি, 60 সাইজ দিছি। তারপরে লেগা রেডিয়াস এগুলা চেঞ্জ করতে পারবেন, এগুলো একটা একটা করে চেঞ্জ করে দেখবেন যে কিরকম পরিবর্তন হয়। তারপর হচ্ছে কি আনবেন এখানে, এটা কি, এটার উপর যদি ক্লিক করেন তাহলে এটা বুঝতে পারবেন যে এটা কিসের জন্য ব্লকটা, এটা কিসের ব্লক। তাহলে এটা হচ্ছে একটা বাটন, আমি যদি এখানে একটা বাটন অ্যাড করতে চাই তাহলে এইটা চেপে ধরে না এভাবে আপনারা বাটনটা অ্যাড করেন। বাটনটার ভিতরে আপনি ক্লিক করেন, করলে বাটনটা এডিট করার সবকিছু সেটিংসটা এখানে ওপেন হয়ে যাবে। বাটনের ভিতরে ক্লিক করলে আমার কোথায় যাবে, বাটনের টেক্সটটাকে আমি চেঞ্জ করতে পারি। যেমন আমি যদি এখানে লিখতে পারি ক্লিক হেয়ার, হেয়ার, তাহলে এখানে এসে পড়বো কি ক্লিক হেয়ার। আমি যদি এখানে লিখি হোয়াটসঅ্যাপ মি কিংবা হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ, তাহলে আমি হোয়াটসঅ্যাপের লিঙ্কটা কি করবো এখানে দিয়ে দিব। এখানে দিয়ে দিলেই আমার এখানে যদি ক্লিক করে তাহলে কোথায় যাবে, আমার সরাসরি হোয়াটসঅ্যাপের ভিতরে চলে আসবে, মানে আমার ইনবক্স করতে পারবো, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবো। আমরা যখন বাইরের প্রপোজাল দিব তখন সে আমার সাথে তো কন্ট্যাক্ট করার মতো একটা প্রসেসটা লাগবে। তো এখানে ধরেন সরাসরি হোয়াটসঅ্যাপটা অ্যাড করে দিতে পারি আমি, ঠিক আছে। এটাকে আবার মনে করেন আপনি কি করতে পারবেন, আইকন আকারে সেভ করতে পারবেন, ঠিক আছে। যে আইকন আকারে আইকন সেভ করতে পারবেন এখানে, এই যে এখানে। তো ড্র্যাগ এন্ড ড্রপ করে দেখি আমি, ড্র্যাগ এন্ড ড্রপ না, এখানে আমি ক্লিক করি, ক্লিক করলে দেখি কি আইকন আনা যায়। এই সার্চ করব আমি এখানে, আচ্ছা এখান থেকে এই যে ফটো স্টক, এই ফটো স্টকের ভিতরে যদি যান, যাওয়ার পরে এখানে আপনারা সার্চ করবেন কি বলেন তো, এরা কারা, আচ্ছা হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ আইকন, আইকন লিখে সার্চ করেন, এই যে হোয়াটসঅ্যাপের আইকন চলে আসছে। এই হোয়াটসঅ্যাপের যে এই আইকন আছে এই আইকন আমি এখানে ইউজ করতে পারি। দেখেন এটার ভিতরে ক্লিক করেন, দেখেন এই যে আইকনটা এখানে চলে আসছে, এই যে, ঠিক আছে। এখন আমি যদি এখানের এই যে ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করি তাহলে হোয়াটসঅ্যাপের আইকনটা সুন্দর দেখা যাবে। স্টাইলে যাই, স্টাইলে যাওয়ার পরে এটার ব্যাকগ্রাউন্ড আছে কি, এইটা আছে না, এটার ব্যাকগ্রাউন্ড আমি হোয়াইট করে দিই। এই যে অফিসিয়াল যেই অরিজিনাল যে ইটা ওইটা আসলে আসে না। তাহলে আমি আবার যাই এডিট ইমেজ, এই ইমেজটাকে আবার এডিট করতে পারবেন, দেখছেন, এটাকে আবার কি করতে পারবেন, এডিট করতে পারবেন। ফিল্টার করি, ফিল্টার করলে, ফিল্টার না, রিপ্লেস ইমেজে ক্লিক করব। রিপ্লেস ইমেজে ক্লিক করার পরে আইকন, এই আইকনটা সিলেক্ট করে দেওয়ার পরে এখানে হোয়াটসঅ্যাপ আইকন লিখে আমরা সার্চ করি, এই যে অরিজিনালটা পাইছি আমরা, ঠিক আছে, এই যে পাইছি। আপনারা যদি আইকন আনতে চান তাহলে আইকনের ভিতরে ক্লিক করবেন, আইকনের ভিতরে সার্চ করবেন। আর যদি এমনি ফটো চান তাহলে ওই যে ফটো স্টক ওগুলার ভিতরে যাবেন, ঠিক আছে। তারপরে এইটা কোন সাইডে রাখতে চাচ্ছেন, কোন পজিশনে রাখতে চাচ্ছেন, মার্জিন প্যাডিং, এই যে আপ ডাউন করতে পারবেন এগুলা, ঠিক আছে। এই যে দেখছেন, দিকটা আপ ডাউন, মার্জিন হচ্ছে যে কি নিচে থেকে নিচের দিক থেকে জায়গা নেবে, আর প্যাডিং হচ্ছে কি এই যে সাইড থেকে আপনার জায়গা নেবে, ঠিক আছে। মার্জিন প্যাডিং,
এখানে পরিবর্তন করে দেখবেন দেখবেন যে কি চেঞ্জ হয়। এটা হচ্ছে মার্জিন, এদিকে আনতে পারবেন, ঠিক আছে। তারপর হচ্ছে এটার স্টাইল কালারও চেঞ্জ করতে পারবেন আপনি। স্টাইলের ভিতরে গেলে এই ব্লকটার নিচে যে কালারটা আছে এই কালারটা চেঞ্জ করে আপনি অন্য কালার দিতে পারবেন। এটা লেখা টেক্সটের কালার, হ্যাঁ, ব্লক ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। তবে আপনারা এই যে এই ডিজাইনগুলো আছে না, এই কালারগুলো আপনারা সুন্দর করে করবেন, মানে সবই এক কালার দেওয়ার চেষ্টা করবেন। যদি কোনো কালার রাখেন কোনো টাইটেলের, যেমন এটার ভিতরে বাটন রাখছি, যদি এখানে যদি আরেকটা বাটন রাখতে চাই তাহলে কি হবে, আমার এই বাটনটার কালারও একই রাখবো। আমার বাটন দুই কটা হবে, বাটনের কালার সম্পূর্ণ সবগুলো এক। যেমন H1 টাইটেলের ট্যাগ, টাইটেলের যদি কালার দিই আমরা, তো টাইটেলের কালার কি হবে, সবই এক। H2 টাইটেল যেগুলো নিব ওগুলোর কালার সব এক হবে। প্যারাগ্রাফের কালার মনে করেন সব একরকম। মানে এরকম ডিজাইন হলে ভালো হয় আর কি, সুন্দর দেখা যাবে। দেখেন এখানে আসার পরে দেখেন ওই যে আমরা বললাম না যে অ্যাফিলিয়েট করবেন, আপনারা অ্যাফিলিয়েট করবেন, প্রিন্ট অন ডিমান্ডের কাজ করবেন, তখন আপনাদের প্রোডাক্টের প্রাইসিং থাকবে। এই যে দেখেন এখানে দেয়া আছে, ঠিক আছে। এখানে এই প্রোডাক্টের ভিতরে আমরা কি করব, স্বপ্নাওর এখানে আমাদের ওই লিঙ্কগুলো দিয়ে দেব, যেগুলা থেকে যদি যে লিঙ্কের মাধ্যমে গেলে যদি কোনো প্রোডাক্ট পারচেজ করে, আমাদের এখান থেকে প্রোডাক্ট পারচেজ করে ইমেল মার্কেটিং এর মাধ্যমে, তখন কি হবে, আমরা কমিশন পাবো না। আমাদের যে লিঙ্কগুলো আছে প্রোফাইলের, আমাদের অ্যাকাউন্টের যে লিঙ্কগুলো থাকবে ওই লিঙ্কগুলো আমরা এখানে রিডাইরেক্ট করে দেব। তো এখানে কি হবে, এখান থেকে যদি যদি কোনো কাস্টমার যদি ক্লিক করে তাহলে কোথায় যাবে, ওই আমার অ্যাকাউন্টের ওই লিঙ্কের মাধ্যমে ওই সাইটের ভিতরে যাবে। ধরেন অ্যামাজনে আমি অ্যাফিলিয়েট করব, অ্যামাজনের কোনো প্রোডাক্ট আমি এখানে অ্যাড করব, ঠিক আছে। অ্যাড করলে তখন ওই অ্যামাজনের আমার অ্যাফিলিয়েট লিঙ্কটা এখানে না ধরাই দেব। ধরাই দিলে কি হবে, এখান থেকে কাস্টমার কোনো পণ্য পারচেজ করলে আমরা কমিশন পাবো ইমেল মার্কেটিং এর মাধ্যমে, ঠিক আছে। আপনি এটা সিপিএ মার্কেটিং এর মাধ্যমে করতে পারেন। এইটা যদি ইমেল মার্কেটিং যদি সিপিএ মার্কেটিং করা যায় তাহলে তো কিন্তু বেস্ট, ঠিক আছে। আমরা ইমেল মার্কেটিং এর একটা সিস্টেম আছে, আপনি মেইল অনেকগুলো মেইল একসাথে পাঠাইতে পারবেন এবং কেউ সিন করছে নাকি এগুলা শো করে সবকিছু দেখা যাবে। তখন আপনারা সিপিএ মার্কেটিংটা আরো ভালো করে করতে পারবেন। এই ইমেল টেমপ্লেটের মাধ্যমে আপনারা যদি মার্কেটিং করতে পারেন, ভালো কনভার্সন হবে, ভালো লিডার সিপিএ মার্কেটিং, ঠিক আছে, খুব ভালো লিডার। ওকে, তো এখানে আসার পরে দেখেন আরো এখানে সেকশন আছে, এটা কি স্ক্র্যাপার। তো স্পেসার, স্পেসার কি, যদি কোনো দুইটা ব্লকের মাঝখানে যদি আমি স্পেস দিতে চাই, যেমন এটার সাথে এটার গায়ে লেগে আছে, ঠিক আছে, যদি আরো স্পেস দিতে চাই তাহলে আমি এই স্পেসারটা নিয়ে এই যে এখানে দিয়ে দিই, এই যে এখানে চলে আসে। এটার ভিতরে এখন ক্লিক করবো, এটার ভিতরে ক্লিক করলে এটার ইটা বাড়াইতে পারবো, কমাইতে পারবো, বাড়াইতে পারবো, এটার পেছনে ব্যাকগ্রাউন্ড দিতে পারবো, ঠিক আছে, রেড কালার দিই, ঠিক আছে, স্পেসার। তাহলে এরকম স্পেসার দিতে পারবেন আপনি। এটা কি, এটা হচ্ছে বাটন, এটা হচ্ছে কি সোশ্যাল লিংক। তাহলে সোশ্যাল লিংক কোনটা, আপনি এই যে এটা টান দিয়ে ধরে এইভাবে এভাবে দিবেন, এভাবে দেওয়ার পরে এই সোশ্যাল লিংকগুলো এখানে অ্যাড হয়ে যাবে। তো দেখেন এখানে এটার উপরে ক্লিক করবেন, এটার উপরে ক্লিক করবেন করলে দেখবেন এই যে এই সাইডের দিকে এইগুলো ওপেন হয়ে গেছে। এখন আপনার এখানে কি আছে, আপনি চাচ্ছেন যে ইনস্টাগ্রাম রাখতে না, আমি চাচ্ছি কি ইনস্টাগ্রামটা আমি রাখবো না, তাহলে ইনস্টাগ্রামটা এই যে এখান থেকে এটাকে একটু সাইডে নিই, ইনস্টাগ্রামটা কি করবো আমি এখান থেকে ডিলিট করে দিব, ডিলিট করে দিলে এখান থেকে চলে যাবে। এখন আমি চাচ্ছি যে আরো কিছু আছে, টুইটার মুইটার অনেক কিছু আছে, ওগুলো অ্যাড করতে চাই, তাহলে কিভাবে করবো, এই প্লাস আইকনে ক্লিক করবো, করলে এই যে সোশ্যালের যে আইকনগুলো আছে এগুলো এখানে চলে আসবে। যেমন এটা হচ্ছে যে কি টুইটার, টুইটারটা অ্যাড করতে চাই, টুইটারের ভিতরে ক্লিক করবো, টুইটারটা এই যে অ্যাড হয়ে গেছে এখানে, ও টুইটার অ্যাড আগে আছে। লিঙ্কডইন নাই, ঠিক আছে, তাহলে লিঙ্কডইন অ্যাড করবো, লিঙ্কডইনের ভিতরে ক্লিক করবো, এখানে অ্যাড হয়ে যাবে লিঙ্কডইনটা, এই যে লিঙ্কডইন চলে আসছে। যেমন আর অ্যাড করতে যাচ্ছি কি, যেমন পিএনস অ্যাড করতে চাচ্ছি, তো পিএনসটা আমি ক্লিক করলাম, পিএনসটা অ্যাড হয়ে গেছে, এই যে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। তো আমি চাচ্ছি না যে আর করতে, আপনারা যদি চান যে আমি যদি চাই যে টুইটার দুটো আছে টুইটার ডিলিট করে দেবো, কিংবা চাচ্ছি যে আমি কি ইউটিউব রাখতে চাচ্ছি না, আমার ইউটিউব নাই, তাই ইউটিউবটা আমি ডিলিট করে দেবো। এখন এখানে হচ্ছে যে কি, দেখেন এখানে হচ্ছে যে সাইট, এই যে সাইটটা যাতে যে সিলেক্ট থাকে, সাইটটা সিলেক্ট থাকলে কি হবে, আপনার ওই যে ফেসবুকের যে প্রোফাইল লিংকটা আছে এই লিংকটা এখানে পেস্ট করে দিবেন, ঠিক আছে। ফেসবুকের লিংকটা কি করবেন, এখানে পেস্ট করে দিবেন, পেস্ট করে দিলেই হবে, দিলে এগুলোর সাথে রিডাইরেক্ট হয়ে যাবে। তো দিলেন এগুলা, নিচে আসেন, নিচে আসেন, নিচে আসার পরে এই আইকনের যে একটা সাইজ আছে এই সাইজটাকে আপনি বাড়াতে পারবেন, ঠিক আছে। তারপর লেখা স্পেস বিটুইন আইকন টু ডেস্কটপ, এটা যদি করেন তাহলে এই যে সাইডের দিক থেকে বাড়বে, ঠিক আছে। তারপরে অ্যালাইনমেন্ট সেন্টারই আছে, ব্লকের যে এই ব্লকটা আছে না, এই ছোট একটা ব্লক,
এই ব্লকের ব্যাকগ্রাউন্ড আপনি চেঞ্জ করতে পারবেন, এখানে ক্লিক করার পরে ব্লকের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে, এগুলা চেঞ্জ করে দেখেন। তারপরে আছে কি, এটা কি, এটা হচ্ছে মেনু। এই যে আপনারা উপরে আমরা মেনু অ্যাড করছিলাম বিফির ভিতরে গিয়া, ঠিক আছে, এই মেনুগুলো এখানে অ্যাড করতে পারবেন। এটা আইনে আমি এখানে দিলাম, এই যে মেনু, এটার ভিতরে ক্লিক করেন, তাহলে আমার মেনু কয়টা আইটেম এখানে অ্যাড হয়েছে, মেনু কয়টা হয়েছে, তিনটা, একটা দুইটা তিনটা। আর কি মেনু অ্যাড করা যাবে, দেখি আছে কিনা, আর কি যায় কিনা। এই যে মেনু আইটেম নাম্বার কয়টা, তিনটা। আমি প্লাস আইকনে ক্লিক করলে আরেকটা মেনু বাইরে গেছে, প্লাস আইকনে ক্লিক করলে আরেকটা মেনু বাইরে যাবে, ঠিক আছে। মেনু যে কটা লাগে আমাদের ওই কটা আমরা নিয়ে নেব এখান থেকে। মেনু আইটেম এখানে নিচে দেখেন, এই প্রথম যে মেনুটা আছে এই মেনুটার আমরা একটা নাম দেবো, যেমন এই নামটা দিলাম আমি ক্যানভা, ক্যানভা, ক্যানভা চেঞ্জ হয়ে গেছে। কারণ এই কোথায় যাবে আমার ওই যে পোর্টফোলিওর যে লিঙ্কটা আছে ওইটা কোথায় দেবো, এই যে এখানে দেবো, ঠিক আছে। অবশ্যই এখানে সাইট সিলেক্ট থাকতে হবে, অন্য কিছু না, ঠিক আছে। এগুলা দিয়ে একটা একটা করে সম্পূর্ণ সবগুলা কি করবেন, সিলেক্ট করে দিয়ে দিবেন। এখানে হচ্ছে যে কি ইউটিউবের আমার লিঙ্কটা থাকবে, ঠিক আছে, এখানে ইউটিউব লেখা থাকবে, এখানে ইউটিউবের লিঙ্কটা থাকবে। অথবা আপনার মেনু অন্য কিছু হইতে পারে, আপনি অন্য কিছু হইতে পারে, আপনার পোর্টফোলিও কিংবা ওয়েবসাইটের লিঙ্ক টিঙ্ক এগুলো অ্যাড করে দিবেন। এগুলোর আবার স্টাইল চেঞ্জ করতে পারবেন এখান থেকে দেখেন, এই যে স্টাইল, স্টাইল থেকে মেনুর স্টাইল চেঞ্জ করতে পারবেন। সেপারেটর কতটুকু দূরত্বে থাকবে এটা, এটাকে বাড়াতে পারবেন, কমাতে পারবেন, কমাতে পারবেন, ঠিক আছে। স্টাইল হচ্ছে যে কোন টাইপের স্টাইল হবে, এটা এই টাইপের রাখতে চাচ্ছেন সেন্টার থেকে, নাকি এই টাইপের রাখতে চাচ্ছেন, ঠিক আছে। এখানে টাইপ আছে, এখানে পরিবর্তন দেখতে পাচ্ছেন না আপনারা, যখন এটা ইমেলের ভিতরে করবে তখন এটা দেখা যাবে। এখন দেখি আমার এটা মোবাইলের ভিতরে কেমন দেখা যায়, মোবাইল ডেস্ক, মোবাইল মুড করি, এই যে মোবাইলের ভিতরে এরকম দেখা যাবে, ঠিক আছে। ডেস্কটপ মোডে নিয়ে আসি, আবার এটাকে কি করতে পারবো, আমরা টেক্সটের কালারটাকে চেঞ্জ করতে পারবো। চেঞ্জ হয়েছে কালার, চেঞ্জ হয় না, এটা কি লিঙ্ক কালার মনে, ফন্ট ফ্যামিলি দেই, ফন্ট ফ্যামিলি এটা দেই, চেঞ্জ হয়ে গেছে, কালার চেঞ্জ হইলো না কেন, বোল্ড দিয়ে দিলাম লিঙ্ক কালার। ও আচ্ছা, এগুলা তো লিঙ্ক আইটেম, এগুলা কি, এগুলার ভিতরে মেনু মানি হচ্ছে যে লিঙ্ক, মেনু মানি হচ্ছে যে লিঙ্ক, লিঙ্ক কালার না, লিঙ্ক কালার গুলো এগুলো আর লিখে টেক্সটের কালার চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। তারপরে আর আছে কি দেখেন, এখানে এই যে এমবেড কোড, এইচটিএমএল কোড, এইচটিএমএল কোড মানে কি, আমরা যদি কোড করতে পারি, কোনো স্ক্রিপ্ট কোড ইউজ করতে পারি, কিংবা পাইথন, জাভাস্ক্রিপ্ট, সি প্লাস প্লাস ওগুলা যদি ইউজ করতে চান তাহলে এইভাবে ইউজ করা যায়। তবে জিমেল এর ভিতরে আমি যতটুকু জানি যে শুধু সিএসএস আর লিখে এইচটিএমএল সাপোর্ট করে, আর সাপোর্ট করে না। তো আপনারা চাইলে অ্যাড করতে পারবেন, যারা অ্যাড করতে পারে তারা অ্যাড করতে পারবেন। এখানে এটা আছে কি ব্যানার, আমি যদি চাই প্রতিটা ওয়েবসাইটের ভিতরে দেখবেন একটা ব্যানার থাকে, আমার যদি নিজস্ব কোম্পানির ওয়েবসাইটে কোনো প্রতিষ্ঠান যদি ব্যানার থাকে তাহলে সেটা আমি অ্যাড করতে পারি। এই ব্যানারটা জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে টান দিয়া উপরে দিয়ে দিন, এখানে, এখানে দেওয়ার পরে এখানে ক্লিক করব আমি, এখানে ক্লিক করলে আমি ব্যানার হিসাবে একটা ছবি দিতে পারি। জাস্ট এক্সাম্পল আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পরে আমার ব্যানারটা আমি নিয়ে আসি, আমার ব্যানার কোথায় আছে, ধরেন এখানে আছে, এই জাস্ট একটা ব্যানার দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে এটা রেশিও কতটুকু হবে, ঠিক আছে। এভাবে অ্যাঙ্গেল আকারে যদি দিতে চান তাহলে ওই রকম করে ডিজাইন করে অ্যাঙ্গেল করেও দিতে পারেন, তবে ওইভাবে দেওয়াটাই ভালো, অ্যাঙ্গেল করবেন না আপনারা। যদি আমি চাচ্ছি যে আমার ব্যানারের ভিতরে যদি কেউ ক্লিক করলে কোথাও রিডাইরেক্ট হবে, তাহলে এই যে এখান থেকে লিঙ্ক আপ করে দিন, ঠিক আছে। এখানে এটার যদি ক্লিক করেন তাহলে লিঙ্কের অপশনগুলো ওপেন হয়ে যাবে, যে ইমেজের পাথ, ইমেজ মানে কি, এটা ব্যানারটা মানে হচ্ছে যেটা ইমেজ অ্যাড করছি না আমি, এই ইমেজের পথটা কোথায় যাবে, এটা থেকে আপনি এখানে ক্লিক করে এখানে লিঙ্কটা দিলে এটা ওখানে রিডাইরেক্ট হবে। তার লিগে ব্যানারের ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার দরকার নেই, কারণ ব্যাকগ্রাউন্ড কালার দিলে আমার এখানে পিছনে কিছু দেওয়া যাবে না, কারণ ব্যাকগ্রাউন্ড পুরোটা ইমেজ আকারে, ঠিক আছে। তারপরে হচ্ছে সেটিংসে যাই, সেটিংসে যাওয়ার পরে দেখি কি আছে, আর এখানে আর কিছু নাই। তারপরে আছে কি দেখেন ইমেজ ক্যারোসেল, এই যে ভিডিও, সরি এটা হচ্ছে ভিডিও, এই যে ভিডিও, ভিডিও অ্যাড করতে পারবো, কোন জায়গায় রাখতে চাচ্ছি ভিডিও, আমি একটা এখানে রাখতে চাচ্ছি, এখানে আপনি ক্লিক করেন, ভিডিওটা ড্র্যাগ এন্ড ড্রপ করার পরে এখানে ভিডিও দিবেন। এখন দেখেন এখানে যদি
আমি ভিডিও দিতে চাই তাহলে ভিডিওর আমার লিঙ্কটা এখানে দিতে হবে। তারপর লিগে অল্টারনেটিভ টেক্সট দিতে পারেন আপনি। তারপর হচ্ছে এখানে কাস্টম থাম্বনেল ইউজ করতে পারেন। যদি থাম্বনেল ইউজ করতে চাই যে এই ভিডিওটার থাম্বনেলটা হবে এরকম। আমি একটা ভিডিওর দেই, আমি ভিডিও লিঙ্ক দেই, যেমন আমাদের চ্যানেলের ভিডিও আছে ওখান থেকে দিই। এখানে শেয়ার অপশনে ক্লিক করেন। শেয়ার আমাদের অপশনে আজকে ক্লিক যে করার পরে ক্লাসটা এই এটা যে হচ্ছে ইমেল টেমপ্লেট অথবা ইমেল নিউজ লেটার। তো ইমেল টেমপ্লেট অথবা ইমেল নিউজ লেটার কোন কপি করার পরে এখানে ভিডিও লিংকটা দিয়ে দিন। ভিডিও ইনস্টাগ্রাম, ইউটিউব, ইনস্টাগ্রাম, তারপর টিকটক আর লিখে ভিউমো, এই চারটা সোশ্যাল মিডিয়াতে ভিতরে আপনার ওই ভিডিওটা থাকা লাগবে, থাকলে এখানে অ্যাড করতে পারবেন। দিলাম আমি ভিডিও লিংক। এখন আমি দিব কি কাস্টম থাম্বনেল দিব। থাম্বনেল কিভাবে দিব? এটার উপরে যদি ক্লিক করি, ক্লিক করার পরে আমার এই ভিডিওটার থাম্বনেলটা কি হবে? ধরেন আমি এক্সাম্পল জাস্ট আমি চাচ্ছি যে এইটা হবে থাম্বনেল। তাহলে এখানে শো করবে কি এই ভিডিওটার উপরে কি শো করবে? এই থাম্বনেলটা শো করবে, এই ইমেজটা শো করবে। এই যে দেখেন, এই যে দেখেন, দেখেন দেখছেন আসছে? তাহলে এখানে আপনি কাস্টম থাম্বনেলও কি করতে পারেন? অ্যাড করতে পারেন। অথবা যদি কাস্টম থাম্বনেল যদি আমি অফ করে দেই তাহলে কি আসবে? ওই যে অরিজিনাল যে ইউটিউবের ভিতরে ভিডিওটা দেখা যায় যেরকম ওইরকম সেম ভাবে দেখা যাবে। এই যে এখানে যদি ইউটিউব বাটনটার পরিবর্তে আপনি কি চাচ্ছেন, স্টাইলটা কিরকম করে দিতে যাচ্ছেন, ঠিক আছে, কোনটার স্টাইল দিতে যাচ্ছেন। এখানে যেহেতু আমার ইউটিউব আছে, ইউটিউব হোয়াইট ও ইউটিউবে ব্ল্যাক আছে, ঠিক আছে, ওগুলা দিতে পারেন। তবে রেড কালার অরিজিনালটাই থাকুক। তবে আমার ছবিটা যদি দেই আমি তাহলে লম্বা আকারে অনেক খারাপ দেয়া যায়, এটা ডিজাইনটা ভালো দেয়া যায় না। তবে এইভাবে থাকুক, এভাবেই থাকুক। এখানে এটাকে আর কি স্টাইল করা যায় দেখি। ওকে, তাহলে ভিডিও অ্যাড করা শেষ আমাদের। এখন কি করব? তারপরে কি আছে? এই যে ভিডিওর পরে কি আছে? টাইমার সেট আপ করতে পারবেন। টাইমারটা কিভাবে সেট আপ? এটা ডিলিট করে দিয়ে এখানে ইভিজিবি দেখায় টেক্সটটা। তারপর আছে কি এই যে টাইমার, এই টাইমারটা আমি অ্যাড করি এখানে। টাইমারটা কোথায় রাখতে চাচ্ছি? এই যে আমার ইমেজের নিচে এখানে অ্যাড করতে চাচ্ছি। এখানে ক্লিক করেন আপনি। এখানে ক্লিক করার পরে এখানে আজকের ডেট কত? 23 তারিখ। এই 23 তারিখটা আমি সিলেক্ট করে দিই। সিলেক্ট করে দিলে দেখেন এখানে টাইমার অটোমেটিক শুরু হয়ে যাবে, ঠিক আছে। অনেক সময় দেখবেন যে কি হবে আপনার, কয় ঘন্টা দিন আমি 3 মিনিট। ঢাকা, এশিয়া ঢাকা, এশিয়া ঢাকাটা সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে কোথাও রিডাইরেক্ট করতে যাচ্ছি না। তাহলে টাইমারটা কি হবে? আমি আমার দেশের টাইমারটা যদি দিই আমি, তাহলে টাইমারটা অটোমেটিক্যালি এভাবে কি হবে? নিয়ে নেবে। আমি এটাকে স্টাইলও করতে পারি চাইলে। টাইমার ব্যাকগ্রাউন্ডে কালার দিতে পারি, কালার চেঞ্জ হয়ে যাবে ব্যাকগ্রাউন্ডে। এই যে ব্যাকগ্রাউন্ডে কালার চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ। তারপরে আছে কি দেখেন, এই যে ইমেজ ক্যারোসেল। ক্যারোসেল মানে হচ্ছে যে কি, আমরা যদি কয়েকটা ইমেজ যদি স্লাইড আকারে যদি চাই যে ক্লিক করলে একটার পর একটা আসবে, তাহলে ওইটাও করতে পারি আমরা। তো আপনি এখানে ক্লিক করেন, এটা ড্র্যাগ এন্ড ড্রপ করেন এখানে। তো আমি এটা কোন জায়গায় প্লেসমেন্ট করতে চাচ্ছি, আমি যে জায়গায় প্লেসমেন্ট করতে চাচ্ছি ওখানে আপনি এটা ছেড়ে দিবেন। দিলাম এখানে। দেওয়ার পরে এখন এটার ভিতরে ক্লিক করেন, এই ক্যারোসেলের ভিতরে। বললাম ক্যারোসেলের ভিতরে ক্লিক।
ক্লিক করার পরে এই যে এখন এখানে একটা ইমেজ আছে, এখানে একটা ইমেজ আমি এখানে অ্যাড করতে পারি। এই একটা ইমেজ এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে একটা ইমেজ কোথা থেকে নিয়ে আসবো আমরা, আমাদের ইমেজ থেকে নিয়ে আসবো, আমাদের গ্যালারি, আমাদের কম্পিউটার থেকে। কম্পিউটার থেকে যদি আনি তাহলে কি করতে হবে, আমাকে এখানে ক্লিক করতে হবে। আর যদি আমরা চাই যে শাটার স্টক, ফটো স্টক থেকে যদি আনতে চাই, কিংবা যদি এআই দিয়ে ইমেজ জেনারেট করতে চাই, তাহলে এখান থেকে নিতে হবে, ঠিক আছে। তো আপনারা এই যে আমি এখান থেকে নেই ফটো স্টক, কয়েকটা ব্যানার নিই আমি এখান থেকে। হ্যাঁ, একটা নিলাম, ঠিক আছে। তারপরে হচ্ছে, হ্যাঁ এটা নিলাম। এই প্লাস আইকনে ক্লিক করলে আরেকটা নিতে পারবেন। এবার এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে সেম ভাবে ফটো স্টকে যাবেন, যাওয়ার পরে একটা নিলাম, অথবা কম্পিউটার থেকে নিয়ে আসবেন, এখানে ক্রস দিয়ে দেন। আবার যদি আরেকটা নিতে চান তাহলে এই প্লাস আইকনে ক্লিক করেন, ক্লিক করার পরে এই ইমেজের ভিতরে ক্লিক করেন, করার পরে ফটো স্টকে যান, এখান থেকে আরেকটা ইমেজ আমি নিয়ে আসি, একটা ইমেজ নিয়ে আসি। তারপরে হচ্ছে যে এটা ডিলিট করে ক্রস দিয়ে দিই। আবার যদি আরেকটা ইমেজ অ্যাড করতে চাই, এইভাবে আপনি যে কটা ইচ্ছা ওই কটা ইমেজ কি করতে পারবেন, এখানে দিয়ে দিতে পারবেন। এইটা মানুষে কিভাবে দেখবে, এইটা হচ্ছে যে আপনি যখন এই ইমেলটা ওপেন করবেন, তখন এখানে দেখবে যে এই যে এই সাইডে যে একটা ইয়ে আছে না, এটার ভিতরে ক্লিক করবে, একটা একটা চেঞ্জ করে দেখতে পারবে, একটা একটা চেঞ্জ করে দেখতে পারবে, ঠিক আছে। এভাবে একটা একটা কি চেঞ্জ করে ইমেজগুলা কি আমাদের ক্যাটালগ গুলা দেখতে পারবে এখানে। তারপরে আছে কি ইমেজের পরে, এটা কি এআরএম অ্যাক্রোনিম, এটা কি দেখি। এর ভিতরে ক্লিক করলে এটা কি, কিছু তো বুঝি না এটা। ও আচ্ছা, এখান থেকে ইমেজ অ্যাড করতে পারবেন, তারপরে লিখে যে টেক্সট অ্যাড করতে পারবেন, এটার ভিতর থেকে আবার আলাদা হবে। তো এটা আমি চাইতেছি না, এটা আমি ডিলিট করে দেব, ডিলিট দিলাম। এখন দেখেন এখানে নিচে একটা ই আছে এআরএম ফরম, ফরম, ঠিক আছে। এই ফরমটা নিয়ে আমি, ফরমটা কোথায় দিব, এখানে দিলাম জাস্ট। এগুলো আপনারা কিন্তু সাজায় সাজায় নেবেন, ফরম সবসময় নিচে থাকে। তা আমি জাস্ট এমনি ড্র্যাগ এন্ড ড্রপ করে প্রতিটা বুঝিয়ে দিতেছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো করে ডিজাইন করবেন, ঠিক আছে। তো এখানে আপনি ক্লিক করেন, এখানে ক্লিক করার পরে এটা ফরম নিচে, এটা না, নিচে আসবেন। নিচে আসার পরে দেখেন প্রথমে যে ফিল্ডটা আছে, এই ফিল্ডের নাম এবং কি এটার ভিতরে কি চাইতেছেন আপনি, এই ফর্মটার ভিতরে মানুষ কি পূরণ করবে, এটার ভিতরে ক্লিক করেন। ক্লিক করার পর অপশনে দিন, অপশনে দিলে এটা নাম দেবেন। প্রথমে প্রথমে যেমন আমি চাচ্ছি যে ফার্স্ট নেম দিবে সে, ইউজার ফার্স্ট নেম দিবে। প্লেস হোল্ডার, প্লেস হোল্ডার থাকবে। ইনপুট, ইনপুট থাকবে হচ্ছে যে প্লেস হোল্ডার ফার্স্ট নেম, নেম, ঠিক আছে। আচ্ছা, লেভেল নেম হচ্ছে যে শুধু নেম হবে, লেভেল নেম শুধু নেম। আর প্লেস হোল্ডার হচ্ছে যে ফার্স্ট নেম, মানে এটা হচ্ছে ঠিক আছে নেম ফিল্ড, এটা হচ্ছে নেম ফিল্ড, এটার ভিতরে মানুষ কি দিবে, ফার্স্ট নেম দিবে, ঠিক আছে। তারপরে এটা হচ্ছে যে কোড, শর্ট কোড, এটা এমনই থাকবে, এটা কোনো পরিবর্তন হবে না। এই যে ভ্যারিয়েবল, ঠিক আছে, ভ্যারিয়েবলটা যেমন এটা এমনই থাকবে। তারপর হচ্ছে আমি যদি এটাকে ক্রস দেই, একটা যেহেতু নিছি, আমি এখন আরেকটা ফিল্ড নিব। এই আরেকটা ফিল্ডের ভিতরে ক্লিক করেন, ক্লিক করার পরে আপনি কি ইনপুট চাইতেছেন, সুইচার চাইতেছেন এখন, তাহলে সুইচারের ভিতরে ক্লিক। আচ্ছা, এগুলো মানে প্রিমিয়াম করা লাগবে, দেখছেন। আর ফিল নিতে পারবেন না, ফরম। ওইটার ভিতরে আবার ফরম ফুল নেওয়া যায়, যেমন বিবি এক একটার ভিতরে এক একটার জন্য আপনি এক একটা কিছুর জন্য আটকে দেবেন, ঠিক আছে। যেমন বিবির ভিতরে আমরা কিন্তু ফরমটা কিন্তু ফ্রিতে নিতে পারছি, এটার ভিতরে আবার অনেক কিছু ফ্রিতে নিতে পারতেছি, ফরমটা ফ্রিতে নিতে পারতেছি না, দেখছেন। ওটার ভিতরে ক্যারাসেল অ্যাড করতে পারতেছেন, এটার ভিতরে ক্যারাসেল অ্যাড করতে পারেন। যে কোনো একটার ভিতরে মনে করেন একটা কিছুর জন্য, ফিচারের জন্য আপনি আটকাবেন, ঠিক আছে। নাহলে তো হেরা তো মনে করেন এত বড় সাইট বানাইছে কি জন্য, টাকার জন্যই তো, তাই না। এ হচ্ছে বিষয়। যাই হোক, যদি শোনেন কোনো বিজনেসের জন্য, শোনেন কোনো একটা বিজনেস, ই কমার্স বিজনেস, ই কমার্স বিজনেস যদি আপনার একজন ডিজিটাল মার্কেটার হিসেবে জয়েন করেন, তাহলে তারা ইমেল মার্কেটিং করবে না। তখন আপনি এই ইমেল মার্কেটিং এর জন্য, ইমেল টেমপ্লেটের জন্য আলাদাভাবে চার্জ করবেন তাদের কাছ থেকে।
তখন কি করবেন, যদি ওরা তো ই-কমার্স বিজনেসের জন্য লিখে ওদের প্রোডাক্ট থাকবে অনেক, প্রতিনিয়ত মনে করেন মেইলিং করতে থাকবে, ইমেল মার্কেটিং করতেই থাকবে। তো তখন এইগুলা এই আপনারা ই করে দিবে এরা, এই প্রিমিয়াম করে দিবে বিভিন্ন সময়, এক এক সময় এক এক প্রোডাক্টের জন্য ফিচার অ্যাড করার জন্য। তখন আর সমস্যা হবে না, বুঝতে পারছেন ভাই? তাহলে এইভাবে করে আপনারা কি করবেন, অ্যাড করতে পারেন। এখন দেখেন আরেকটা বিষয়, এখানে এখন আপনার কোনো আইডিয়া নাই কোনো, যে আপনি আসলে কিভাবে একটা স্ট্রাকচার নিয়ে আসবেন। আপনার কোনো আইডিয়া আছে? নাই। তাহলে আমি কি করব, এখানে আমরা ই করব যে ইমেইল ইমেইল টেমপ্লেট ফর সরি ফর ডিজিটাল মার্কেটার মার্কেটার ওপেন করলেন। এখন এখানে একটা সাইটের ভিতরে যান, এই যে টেমপ্লেট আছে এখানে, এটা একটু সাইডে নিয়ে যান। এই যে দেখেন, এই যে আনলেয়ারের ভিতরে যদি গেলে যান, এখানে চাইলে এখানে অনেকগুলো টেমপ্লেট আপনি দেখতে পাবেন। এই যে বিভিন্ন কিছুর জন্য এখানে কি বানাইছে, আমার টেমপ্লেট রেডি করা আছে। হ্যাঁ, তো এই সি ডিটেলসে যাই আমি, সি ডিটেলসে যাওয়ার পরে ও এখান থেকে এটাতেও তো এডিটিং করা যায়। আচ্ছা, এটা একটু ব্যাকে দিই, আরেকবার ব্যাকে দিই, প্রথম যেখানে সার্চ করছি ওখানে যাই। এখানে যাওয়ার পরে ইমেজে ক্লিক করবেন, এই যে ইমেজে ইমেল টেমপ্লেট ফর ডিজিটাল মার্কেটার, ইমেলে ক্লিক করবেন, এই ইমেজে ক্লিক করবেন, ইমেল টেমপ্লেট ফর ডিজিটাল মার্কেটার, খেয়াল করেন। তারপরে এই যে ইমেজে সিলেক্ট করবেন, ইমেজে সিলেক্ট করলে এই যে ডিজিটাল মার্কেটার জন্য কিভাবে একটা ইমেল টেমপ্লেট কিরকম হয়, এই যে এখানে দেয়া আছে, এই যে দেখেন, এই যে দেয়া আছে, এই যে এরকম টাইপ হয়। তাহলে আপনি এরকম টাইপ যদি হয়, তাহলে আপনি এগুলা দেখে দেখে একটা ইমেজ ওপেন করবেন, ওপেন করে সিঙ্গেল ইমেজ ওপেন করে ওইভাবে আপনারা কি করবেন করবেন মডিফাই করে তাদের মতন ডিজাইন করে আপনার যত ইনফরমেশন সব ইনফরমেশন আছে সব কিছু দিয়া, এই যে একটা, ঠিক আছে, এই যে একটা, ওগুলা ডাউনলোড করে নেবেন ইমেজ করে, তারপরে এক সাইডে ওপেন করবেন আর এক সাইডে প্র্যাকটিস পারপাসে করতে পারেন, অথবা আপনাদের জন্য বানাবেন আর কি। এখন কথা হচ্ছে যে এইটার মার্কেট প্লেসের ক্লায়েন্ট তো আমরা পরে দেখবো, ঠিক আছে। আউট অফ মার্কেট প্লেস থেকে এটার ক্লায়েন্ট কিভাবে পাবো, ডিজিটাল মার্কেটার বিজনেস, ঠিক আছে, বিজনেস ই-কমার্স বিজনেস, তারপরে লিখে আপনার ডিজিটাল মার্কেটার ইয়ে আছে, ইমেল টেমপ্লেট রিলেটেড ইয়ে আছে, গ্রুপ আছে, ওইসব গ্রুপগুলোর ভিতরে ফলো করবেন, ঠিক আছে, ফলো করবেন, ওখান থেকে পাবেন। তারপরে লিখে আপনারা ফাইবারের ভিতরে যাবেন, দেখেন ফাইবারের ভিতরে যান, ফাইবারের ভিতরে যদি যান, এখানে লেখেন ইমেল টেমপ্লেট, এই যে ইমেল টেমপ্লেট দেখেন, ইমেল টেমপ্লেট, এই যে ইমেল টেমপ্লেট আছে, $40 করে একটা কাজ করছে, খেয়াল করে $40 করে কাজ করছে, শুধু কিসে, এটা হলে বেসিক প্যাকেজ, এ করছে কত, $180 একটা কাজ, ঠিক আছে। এই যে HTML ইমেল কাস্টম মেড, ঠিক আছে, কাস্টম মেড মানে হচ্ছে যে হলে আপনি ওই ওখান থেকে তৈরি করে ওই কোডটা মনে করেন বাইরের এই নোটপ্যাডে দেবেন, এ মনে করবে এটা কাস্টম, কিন্তু এ আসলে বুঝবো না যে এটা কাস্টম কোনটা রাখা। কাস্টম মানে হচ্ছে যে নিজে মনে করেন কোড দিয়ে তৈরি করা, ওইটারে কাস্টম। আর রেডি টেমপ্লেট ড্র্যাগ এন্ড ড্রপ করে মনে করেন আপনি মডিফাই করে দিয়েছেন, একবারে ডাইরেক্ট ড্র্যাগ এন্ড ড্রপ করা আর কি। আমরা একটু আগে যেটা করছি এটা ড্র্যাগ এন্ড ড্রপ করে, কিন্তু সে তো জানে না যে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করছি, জানে, জানবে। আমরা আমাদের টেকনিকে আমরা মনে করেন যে কি করবো, তার কোডগুলা দিন, যে আমরা দেখেন এই যে কোডগুলা করছি, তাহলে কোডগুলা আপনি কি করবেন, প্রথমে এই ই করবেন, ওই যে নোটপ্যাডের ভিতরে তারা যখন পাঠাবেন তখন নোটপ্যাডের ভিতরে, নোটপ্যাডের ভিতরে দিলে মনে করবো কি, নোটপ্যাডের ভিতরে যখন আমরা কোডগুলা নিয়েছিলাম একটু আগে, এর আগের ক্লাসে, তখন দেখছিলেন একটা স্ট্রাকচার ছিল, একটা স্ট্রাকচার ছিল না সুন্দর একটা। আর আর যখন ইয়ার ভিতরে দিছিলাম, এই ওয়ার্ডপ্যাডের ভিতরে দিছিলাম, তখন এটার স্ট্রাকচারটা কিন্তু অতটা ভালো ছিল না, ঠিক আছে, কিন্তু নোটপ্যাডের ভিতরে যখন দিছিলাম তখন সুন্দর একটা স্ট্রাকচার ছিল কিন্তু, তখন সে মনে করবে আসলে আপনি কোডগুলো লেখছেন এরকম সুন্দর করে, ঠিক আছে। কি হচ্ছে বিষয়, কারণ এখানে যদি এই যে মেল জিপটা আছে না, ওনার ওনার প্রোফাইলের ভিতরে ঢুকেন,
কত কাজ করছে দেখেন, এর হাতে এখনো 13টা কাজ বা হাতে। কটা কাজ? এই যে 13টা কাজ হাতে, 1000 কত 49টা অলরেডি কাজ কমপ্লিট করছে, আরো বেশি করছে, রিভিউ দিছে এই কটা। ঠিক আছে, 13টা কাজ এখন হাতে। তাহলে চিন্তা করেন কি পরিমাণ কাজ হইতাছে। বেসিক প্যাকেজে সে নেয় কত দেখেন, একটা টেমপ্লেট বানাবো ওয়ান বাক্স ফিক্সিং কত $40। স্ট্যান্ডার্ডে দেখেন কত নেয়, বাগ ফিক্সিং। বাগ মানে হচ্ছে যে যদি ওই যে কোডের ভিতরে যদি কোনো সমস্যা হয় ওই সমস্যাগুলো সলভ করে দেবে সে, এটা বাগ ফিক্সিং। হ্যাঁ ওই যে, হ্যাঁ একবার দেখি, মানে কোডের ভিতরে যদি কোনো সমস্যা হয় এটার বাগ ফিক্সিং বলা। বাগ যদি কোনো সমস্যা টমস্যা, তো একটা টেমপ্লেট বানানো দুইটা বাগ ফিক্সিং করে দিবে যদি কোনো সমস্যা থাকে। ঠিক আছে, তাহলে কি প্রিমিয়াম টেমপ্লেট, প্রিমিয়ামে কত নিবে $90। ঠিক আছে, দেখেন এদেরকে এখান থেকে রিচ করতে পারেন। যারা ইমেল টেমপ্লেট বানায়, যারা বিজনেসের জন্য বানায়, এরা প্রতিনিয়ত বানাইতে থাকে। দেখেন এ বানাইছে কিরকম টাইপ, এটার কিন্তু এখানে একটা প্রিভিউ দিয়ে দিচ্ছে। দেখেন এই যে এরকম টাইপ, এই যে এই বায়ারের জন্য যেটা বানাইছে এটা কি এই যে এরকম টাইপ। তো আপনারা কি করবেন দেখেন, একটু টেকনিক খাটায় কাজ করবেন। দেখেন এই যে এই বায়ারটা আছে না, এই বায়ারটা হলো কি ইউনাইটেড আরব এমিরেটস এর। ঠিক আছে, তো উনি যে কাজটা করাইছে এই ফ্রিল্যান্সারে দিয়ে, এই কাজটার এখানে রিভিউটা দিয়ে দিছে ওই কাজ সহকারে। এটা এখানে আসছে কিভাবে জানেন, এটা হচ্ছে যে যখন উনি ফাইলটা সাবমিট করছে তখন ওইটা কি এটা এখানে নিয়ে নিছে, এটা সহকারে এই কাজটা সহকারে সে রিভিউ দিছে। তবে ফ্রিল্যান্সার তাকে বলছে যে আপনি এই কাজটা সহকারে আমার রিভিউ, এই কাজ সহকারে রিভিউ দিলে অনেক ভালো। ঠিক আছে, তাহলে আরো ক্লায়েন্ট পাওয়ার কি সম্ভাবনা থাকে। দেখেন এখানে দেখেন এটা হচ্ছে যে কোন রিলেটেড, এক্সপ্লোর দ্য সেশন এরকম কিছু একটা টাইপ। যাই হোক এটার পুরোটা দেখা যাইতেছে। আপনি অন্যটার ভিতরে যান, ধরেন এটার ভিতরে গেলেন। ঠিক আছে, এটার ভিতরে যাওয়ার পরে এটা যদি আপনি জুম করেন অথবা এইটারে আপনি কি করবেন, এই কপ সেভ ইমেজ করবেন। ঠিক আছে, সেভ ইমেজ করে এটা দেখবেন যে এটা কোন রিলেটেড। এটা মনে হয় আমার আমার মতে কোন রিলেটেড জানেন, আমার যতটুকু মনে হয় এটা হচ্ছে যে আপনার ওই জন্য ইয়া টাইপের, যে রেন্ট রেন্ট আছে না, যে হাউস রেন্ট, হোম রেন্ট এরকম কিছু একটা হবে। ঠিক আছে, তো এটার জন্য প্রতিনিয়ত করবে না। ঠিক আছে, কিন্তু যখনই আপনারা দেখবেন যে যেটা ই কমার্স বিজনেস টাইপ কোনো প্রোডাক্টের উপর করছে, কোনো কি করছে, কোনো ক্লায়েন্টের কাজ কি প্রোডাক্টের উপর করছে, তাহলে তাকেই আপনি ধরতে পারেন, তাকে কিন্তু মেসেজ করতে পারেন। ওই যে আপনাদেরকে সিস্টেম দেয়া দিচ্ছে কেমনে করবেন, ধরেন মনে করেন এক্সাম্পল আপনি এই বাইরের কাজটার এই যে এইটা পাইছেন ই কমার্সে, এই ছবিটা ই কমার্সে, ই কমার্স কোনো দুই তিনটা প্রোডাক্টের উপরে, কিসের উপরে, দুই তিনটা প্রোডাক্টের উপরে এই ইমেল টেমপ্লেটটা ডিজাইন করছে। তাহলে মনে করেন কি সেই ইমেল মার্কেটিং প্রতিনিয়তই করতে আছে তার প্রোডাক্ট সেল করার জন্য ইমেল মার্কেটিং এর মাধ্যমে। তাহলে তা কি করবেন, তাকে ধরে কি করবেন, এই যে ইউজার নেমটাকে কপি করবেন, কপি করে কি করব আমরা সরাসরি চলে যাব কোথায়, ইমেইলে। ইমেইলে যাওয়ার পরে কম্পোজ, কম্পোজ থেকে এই যে এখানে টু এর ভিতরে দিব, দেওয়ার পরে @ তারপর gmail.com। এই যে একবারে সেম অরিজিনাল নাম, একবারে পুরোটাই করে নিছে, কোনো কিছু আমার চেঞ্জ করা লাগে না। এই যে এখন দেখেন, এখন এই যে আমি এখানে যে বায়ারটা দেখছি এর সাথে কি লোগোর সাথে মিলে, মিলে না, কিন্তু এই অরিজিনাল। ওখানে কিন্তু ফাইবারের ভিতরে লোগো চেঞ্জ করছে, আর এইটার ভিতরে কি করছে, ইমেলের ভিতরে কি সেম নামটাই আছে। ঠিক আছে, ফাইবারের ভিতরে কি দিছে, তার বিজনেসের একটা লোগো দিছে, আর ইমেলের ভিতরে সে কি দিছে, সে এক জায়গায় ঘুরতে গেছিল ও আর একটা ছবি দিছে। ঠিক আছে, এটা আমি কিভাবে বুঝছি, কারণ এই যে এখানে যেই নেমটা আছে এই নেমটা দিয়ে দেওয়ার পরে একবার পুরোটা ডাইরেক্ট ধরে নিছে, আমি কোনো কিছু কিন্তু চেঞ্জ করে করছি, ডাইরেক্ট কত কপি করে এনেছি এখানে। তাহলে একেবারে এক্সাক্ট আপনি অরিজিনাল বায়ারটা একবার পেয়ে গেছেন। তাকে আপনি সুন্দর করে বলবেন যে আমি ইমেল মার্কেটিং করতে পারি, আমি ইমেল টেমপ্লেট ডিজাইন করতে পারি, আমার যত যাবতীয় যা আছে এজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে যত সার্ভিসগুলো আছে এগুলা দিয়ে একটা টেমপ্লেট বানাবেন। একে আপনি কি করবেন, তারপরে সেন্ড করবেন সবকিছু যে আমি এই কাজ করতে পারি। তবে চ্যাট জিপিটি যে প্রপোজালটা আপনারা বানাবেন এই প্রপোজালটা যাতে যে একটুখানি ই হয় আর কি, মানে আকৃষ্ট টাইপের এরকম কিছু একটা হয়, যে ক্লায়েন্ট ক্লায়েন্ট যাতে যে মনে করেন যে এটার প্রতি হয় আকৃষ্ট আমাকে কাজ দেওয়ার জন্য, এরকম কিছু টাইপ লিখে দিবেন আপনারা চ্যাট জিপিটিতে, তাহলে দেখবেন সুন্দর করে লিখে দেবেন, তখন ওইটা পাঠাবেন। ঠিক আছে, তাহলে আমরা ফাইবারের ভিতর থেকে দেখো আর দেখবো থেকে ম্যাপস থেকে সেম ভাবে ম্যাপস, ম্যাপস থেকে যদি ধরেন একবারে এর আগেও দেখাইছিলাম আপনাদেরকে
এর আগে অনেক ভিডিওতে আপনাদেরকে দেখাইছি যে আসলে ম্যাপস থেকে কিভাবে ধরব। প্রথমে আমরা কি করব বলেন তো? প্রথমে হচ্ছে যে সিটি দিব আমরা। যেমন সিটি দিলাম কি টেক্সাস, টেক্সাস, টেক্সাস দেওয়ার পরে টেক্সাস ইউএসটা সিলেক্ট করব। এটা হচ্ছে আমি সিটিটাকে কি করছি? ডিটেক্ট করছি। সিটিটা কি করছি? ডিটেক্ট করছি। এখন সিটির ভিতরে কি চাচ্ছি আমি? কি চাচ্ছি আমি? হ্যাঁ, ই কমার্স কিংবা ক্লোথিং স্টোর, ক্লোথিং, ক্লোথিং স্টোর স্টোর লিখে সার্চ করেন। দেখেন ক্লোথিং স্টোর লিখে সার্চ করছি আর টেক্সাসের ভিতরে কোনো কিছু নাই। আছে? চেঞ্জ করে দেন এটাকে। আমি নিউ ইয়র্কের ভিতরে যাই। নিউ, নিউ ওয়াই ও আর ইয়র্ক। এটা ধরে নেয় প্রথমে ঠিক মতন টেক্সাসটা, এজন্য আসেন। এই যে এখন ধরছেন। তারপরে ক্লোথিং স্টোর, তারপরে এন্টার করেন। এবার দেখেন স্ক্রল করলে দেখবেন যে অভাব নাই নিউ ইয়র্কের ভিতরে, দেখছেন? অভাব নাই। তো এগুলার ভিতরে ঢুকবেন, একটার ভিতরে প্রথমে ঢুকলেন আপনি, ঠিক আছে? একটার ভিতরে আমি ঢুকলাম, একটার ভিতরে ক্লিক করবেন। ওপেন হয় না কেন? এই যে ওপেন হয়েছে। ওপেন হওয়ার পরে দেখবেন এদের ওয়েবসাইটের ভিতরে যাবেন। এই ওয়েবসাইট কোনটা? এটা হচ্ছে যে ওয়েবসাইট। আমি এটার ভিতরে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে একটা পপ আপের মতন আমার কি করছে? এদের ডিটেইলস গুলা শো করছে। শো করার পরে আপনি এদের ওয়েবসাইটের ভিতরে যাবেন। এই ওয়েবসাইট, এই ওয়েবসাইটটার ভিতরে এখানে ক্লিক করলে নতুন একটা ট্যাবে ওদের ওয়েবসাইটটা ওপেন হবে। ওয়েবসাইটটা যদি ওপেন হয় তাহলে আপনি খেয়াল করবেন যে এখানে ওরা যে প্রোডাক্টগুলা, এগুলা কি আসলে এখানে শুধুই শুধুই মনে করেন যে এমনি ব্যানার আকারে শো করতেছে কিনা, অথবা প্রাইস আকারে শো করতেছে কিনা। এই যে দেখেন প্রাইস আকারে দিছে এটা, ঠিক আছে? বাংলাদেশি এই নেকলেসটার দাম কত? 27,000, সরি 2,722 টাকা, ঠিক আছে? তো আপনি এটার ভিতরে ঢুকবেন। এই যে প্রাইসিং এর ভিতরে ঢুকবেন, এখানে ঢুকবেন। এখানে ঢোকার পরে আপনি দেখবেন যে অ্যাড টু কার্ট সিস্টেম আছে। অ্যাড টু কার্ট সিস্টেম মানে হচ্ছে যে সে কি করে? অনলাইনে সেলও দেয় এটা। অনলাইনে সেল দেওয়া মানে হচ্ছে যে ইমেল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং যাবতীয় যা আছে তার সবই প্রয়োজন। কে প্রয়োজন হয় না? তাহলে ধরেন এরকম একটা জায়গায়, ইউরোপ আমেরিকার ভিতরে এরকম একটা জায়গায় তার কিন্তু শুধু একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজারই থাকে না। ইমেল মার্কেটিং এর জন্য একজন লোক থাকে, গ্রাফিক ডিজাইনার একজন থাকে। এরা এত বড় একটা টিম থাকে, ঠিক আছে? এরা মনে করেন ইমেল মার্কেটিং যত বেশি করবো ততই সেল আসবে। একটা বিজনেস যদি দেয়, যত মনে করেন সেল আসবে ততই আপনি চাইবেন যে আমি এটা আরো পুরো করতে, ঠিক আছে? চিন্তা ভাবনা কিন্তু এরকমই থাকে। তাহলে আপনি তাকে কি করতে পারবেন? এখন আমি সবকিছু অডিট করা শেষ, তার ওয়েবসাইট অডিট করা শেষ। সে আসলেই তাকে আমি প্রপোজাল দেওয়ার মতো এখন কি একটা বিজনেস পাইছি আমি এখান থেকে। এভাবে একটা একটা করে সবকিছু দেখবেন, একটা একটা করে আপনারা ম্যাপ থেকে প্রতিটা বিজনেসকেই আপনি এভাবে ঘুরে ঘুরে দেখবেন তাদের ওয়েবসাইটের ভিতরে যে আসলে তারা কি অনলাইনে সেল করে নাকি। আপনি প্রোডাক্টের ভিতরে যাবেন, প্রোডাক্টের ভিতরে গেলে দেখবেন যে অ্যাড টু কার্ট আছে কিনা, কিংবা বাই নাও আছে কিনা। বাই নাও কিংবা অ্যাড টু কার্ট যদি থাকে তাহলে আমরা বুঝবো কি তারা কি অনলাইনেও সেল করে, ঠিক আছে? তাহলে তাদের কি আমরা কি করব? রিচ আউট করব। কিভাবে করব? এই যে তাদের ওয়েবসাইটটা পাইছি, যে এই ওয়েবসাইটের ভিতরেই দেখবেন নিচে যদি যান তাহলে তাদের ইনস্টাগ্রাম আইডি দেখেন। ইনস্টাগ্রাম আছে, ইনস্টাগ্রাম আছে, ইউটিউব চ্যানেল আছে, টিকটক আছে, এই টুইটার আছে, তারপর হচ্ছে পিন্টারেস্ট আছে, ঠিক আছে? আপনাদের পিন্টারেস্ট মার্কেটিং নিয়ে খুব ভালো একটা ক্লাস হবে ইনশাআল্লাহ, আশা করি, ঠিক আছে? তো আপনারা ইনস্টাগ্রামের ভিতরে যাবেন। ইনস্টাগ্রামের ভিতরে গেলে দেখবেন ওদের যাবতীয় ডিটেইলস যা আছে সবকিছু পাবেন। মেইল পাবেন, তারপরে ইনস্টাগ্রামের ভিতরে ভিতরে আপনাদের ফোন নাম্বার পাবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার, যাবতীয় যা আছে সবকিছু পাবেন। এই যে এখানে যাওয়ার পরে দেখেন এই যে আছে এখানে ইউজার নেম, ইউজার নেম, ইউজার নেম। আচ্ছা, ওনারা দেয় না, ওনারা শুধু এই ইটাই দিয়ে দিছে, ওয়েবসাইটে দিয়ে দিছে। ওয়েবসাইটের ভিতরে আবার পুনরায় যান। ওয়েবসাইটের ভিতরে যদি যান, ইউটিউব চ্যানেল, এখানে গেলে নিচে একবারে এখানে এনাদের মেইল থাকবে কোথাও এক জায়গায়। এই যে দেখেন এই যে ইমেল, এই ইমেল দিয়ে দিছে, এদের অফিসিয়াল মেইল এটা, ঠিক আছে? অফিসিয়াল মেইল এন্ড ফোন নাম্বার একসাথে দিছে। এই ফোন নাম্বারটা আপনারা কি করবেন? হোয়াটসঅ্যাপের ভিতরে সার্চ দিবেন। সার্চ দিলে যদি এটাতে হোয়াটসঅ্যাপ থাকে সরাসরি হোয়াটসঅ্যাপে রিচ আউট করবেন। ইনস্টাগ্রামের ভিতরে যাবেন, ইনস্টাগ্রামের ভিতরে প্রথমে দুই তিনটা পোস্টের ভিতরে যা কি করবেন? ডাইরেক্ট কমেন্ট করবেন। কোনটা কমেন্ট করবেন?
ওই যে প্রপোজালটা লিখবেন যেটার জন্য আপনাকে হায়ার করে যাতেছে, এখানে মেসেজ করবেন, মানে যত জায়গায় তাকে রিচ আউট করতে পারবেন সব জায়গায়, সব জায়গায় একবার। এই যে টুইটারের ভিতরে যাবেন, টুইটারের ভিতরে গিয়া টুইটারের ভিতরে মেসেজ করবেন। মেসেজ করলে দেখেন তো অনেক ইনফরমেশন আপনি ইয়ার ভিতরে পান নাই, ইনস্টাগ্রামের ভিতরে পান নাই, কিন্তু অনেক ইনফরমেশন আবার পেয়ে যাবেন টুইটারের ভিতরে। ঠিক আছে, আপনি সবগুলাই অডিট করতে হবে, যত যা কিছু পাবেন সব জায়গায় আপনি রিচ আউট করতে থাকেন। এখানে গিয়ে পোস্ট যদি থাকে, দেখেন এখানে পোস্ট আমি দেখতে পাচ্ছি না, কারণ কি, কারণ আমার এখানে লগ ইন নাই টুইটার। তো আপনারা পোস্ট দেখতে পাবেন, তাকে মেসেজ করবেন, ফলো দিবেন, মেসেজ করবেন, তারপর হচ্ছে এখানে যদি আরো কোনো অন্য ফোন নাম্বার থাকে, মেইল থাকে, ওই মেইলে মেইল করবেন প্রপোজালটা। মেইল করবেন কিভাবে, সেই টেমপ্লেটটা নিয়ে আজকে আমাদের টোটাল ক্লাস হয়েছে, ওই সুন্দর করে এর উপরে একটা টেমপ্লেট বানাবেন। টেমপ্লেট কিন্তু শুধু একটার উপর বানাবেন না, একটা ডিজিটাল মার্কেটার হিসেবে একটা টেমপ্লেট বানাবেন, আর একটা হচ্ছে যে আপনি একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে টেমপ্লেট বানাবেন। ইউটিউব এসইও, ইউটিউব কাস্টমাইজেশন, এটার উপরে একটা টেমপ্লেট বানাবেন। এগুলা সম্পূর্ণ সবটা আলাদা আলাদা সার্ভিসের জন্য আলাদা আলাদা টেমপ্লেট বানাবেন। এখন আমি যে নিউজ লেটারটা বানাইছি, আপনি এদেরকে আপনি এদেরকে রিচ আউট করবেন, প্রপোজাল পাঠাবেন কি জন্য, নিউজ লেটার বানানোর জন্য কিংবা ইমেল টেমপ্লেট বানানোর জন্য। তবে আপনার ইমেল টেমপ্লেটটা যেন সুন্দর হয়, নাহলে কবে যে এর নিজের ইমেল টেমপ্লেট ঠিক নাই, আমার প্রোডাক্টের ইমেল টেমপ্লেট কি বানাইবো এরা, ঠিক আছে। তাহলে আগে আপনারটাকে ডিজাইন করে সুন্দর করতে হবে। ডিজাইন আইডিয়া কিভাবে নেবেন আপনি, আপনি এই যে আমি একটু আগে এখানে সার্চ করছিলাম কি, সার্চ করছিলাম আমার লিখে ইমেল টেমপ্লেট, টেমপ্লেট ফর ডিজিটাল মার্কেটার। তো আপনি ইমেল টেমপ্লেট, টেমপ্লেট ফর কি প্রোডাক্টস, ই কমার্স প্রোডাক্টস, ক্লথিং স্টোর প্রোডাক্টস, এরকম লেখা সার্চ দিলে ওগুলো দেখবেন ইমেজগুলো আপনার আসছে। ঠিক আছে, যেমন আমি যদি প্রোডাক্টস এর উপরে যদি লিখি, প্রোডাক্টস এর উপরে যদি লিখি ইমেল টেমপ্লেট ফর প্রোডাক্টস, তারপরে কোথায় দেবো, এই যে ইমেজের ভিতরে, এই যে দেখেন প্রোডাক্টের উপরে এরা ইমেল টেমপ্লেট করছে, দেখছেন অনেকগুলো। তাহলে প্রোডাক্টের উপরে কিভাবে করতে হয়, এগুলা দিয়ে আপনারা কি করবেন, নিজেরা বানাইবেন। এই যে প্রোডাক্টের উপরে করছে দেখেন, ইমেল টেমপ্লেট করছে, একটা প্রোডাক্টের উপরে করছে দেখেন। এই যে কিসের উপরে করছে, এটা বড় করতে পারতেছি না আমি, দেখাইতে পারতেছি। এটা করছে এই যে হেডফোন আছে না, একটা হেডফোন, এই হেডফোন সেল করার জন্য হেডফোনের উপরে একটা কি করছে, ইমেল টেমপ্লেট বানাইছে। ঠিক আছে, এই টেমপ্লেট গুলা যতটা ডিজাইন করবেন প্রোডাক্টের উপরে, প্র্যাকটিস যা করবেন, সবগুলাকে কি করবেন, ওই যে আমার পোর্টফোলিওর ভিতরে ইমেল টেমপ্লেট নামে একটা সার্ভিস বানাবো, সার্ভিস বানায় ওইটার ভিতরে আবার সবগুলা পোর্টফোলিওতে অ্যাড করবো কাজগুলো, যেগুলো আমরা নিজেরা বানাবো। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। হ্যাঁ, সাবজেক্ট নিচে থাকবে টেমপ্লেট, হ্যাঁ, তবে প্রপোজালটা শর্ট থাকবে, একবারে শর্ট থাকবে, অল্প একটু থাকবে। যেমন আপনার সম্পর্কে একটু বিস্তারিত বলবেন, যেমন বিস্তারিত বলবেন, আরো লিখে আপনি আপনার ইমেল টেমপ্লেটটা কেন প্রয়োজন বাইরের, এটা বলবেন। ঠিক আছে, আপনি চ্যাট জিপিটি বললে ও বলে, ও ওটা সুন্দর করে লিখে দেবে যে কি বলা উচিত।